সই করবি না? আমার মায়ের ফেলাও, আমি সই করুম না। তোকে মেরেই ফেলবো। সই করা লাগবে তোমার, সই করো। বল, সই করবি না? আজকে তোরে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘৃণা করতেছে। তোমার সন্তানরা ভালো লাগবে না। তোমার সই করতে তুমি সই করে দাও জায়গাটা। আমি কইছি তো মইরা গেলেও আমি সই করুম না। তোকে মেরেই ফেলবো। বাবা স্যার, সই কর। এই যে মুরব্বী, এই একা দিকে কাজ করতেছেন আর কামে তো অনেক ফাঁকি দিচ্ছেন, এমবা কাম করলে হবে না নে। ভাইয়া, কি ব্যাপার? কখন থেকে ডাকছি কেউ তো গেটেও দেখি তালা মারা। তাহলে বাড়ির সবাই কোথায় গেছে? আরে সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কখন আসলেন? এই তো মাত্রই আসলাম। আচ্ছা ভাই, বাড়িতে দেখতেছি গেটে তালা মারা, আমার বাড়ির লোকজন সবাই কোথায় গেছে? ভাই আপনি জানেন না? কি জানবো ভাই, খুলে বলো না। আপনি বড় ভাই তো রাস্তার পাশে এক বিশাল এক বিল্ডিং করছে। কি বলো? আমার ভাই বিল্ডিং করছে, অথচ আমি কিছুই জানি না। আর আমার ভাই এত টাকা কোথায় পেলো? যাই হোক, ওই বাড়িটা আমাকে একটু দেখাই দিবা? আচ্ছা চলেন, ওই রাস্তার সামনেই। ভাবি, ভাইয়া, ভাবি। আরে সোহেল ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস না? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা সোহেল, তুমি দেশে আসবা এটা আমাদেরকে বলবা না? তাহলে তো আমি আর তোমার ভাইয়া তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম। আরে ভাবি, আমি তো চাইছিলাম আপনাদের সারপ্রাইজ দিতে, কিন্তু আমি নিজেই এসে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বাড়িতে গেলাম, যাই দেখি গেটে বড় একটা তালা মারা। সুমন যদি এ বাড়ি দেখায় না দিত, তাহলে তো আমি বাড়ি চিনতাম না। যাই হোক, এত বড় বাড়ি করছেন, এত টাকা কই পাইছেন? কেন? এই বাড়ি করতে যত টাকা লাগে আমার বাবা দিছে। কি বলেন যে ভাবি, আমি তো জানি আমার তাও রিক্সা চালায়। একজন রিক্সা চালায় কি এত টাকা দিতে পারে? শোনো সোহেল, আমার বাবার কর্ম ছিল রিক্সা চালক, কিন্তু আমার বাবার মাঠে যা জমি জমা ছিল সবকিছু বিক্রি করে আমাদেরকে দিছে। আমি যে ভাঙা ঘরে থাকতাম ওটা আমার বাবার সহ্য হয়নি, সেজন্য তো এত বড় টাকা পয়সা দিছে। যাই হোক, বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভাইয়া, মাকে ডাকো না, মাকে দেখি না অনেক দিন। সোহেল, তোর তো কয় হয়নি, মা খালাবাড়ি বেড়াবি গেছি। কি বলো? মা তো অসুস্থ, মা কেমনে বেড়াইতে যায়? সোহেল, আমি না মাকে অনেকবার নিষেধ করছিলাম যে মা আপনার তো এখন শরীর খারাপ, আপনি এখন কোথাও যাওয়ার দরকার নেই, কিন্তু তোমার মা কি আমার কথা শুনে একদম তো নাসর বান্দা। আসলে বয়স হয়ে গেছে না, সারাদিন এই চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে মা একবারে বিভোর হয়ে গেছে, সেজন্য খালার ওখানে গেছে। কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে মা বেড়াইতে গেল না। আরে ভাই, তুমি অনেক দূর থেকে আসছো, চলো তো রেস্ট নিবা। আমি খালাকে ফোন দিয়ে দিচ্ছি, মা চলে আসবে, চলো। হয়, আচ্ছা ঠিক আছে। চল চল। এই যে মুরব্বী, এই একা দিকে কাজ করতেছেন আর কামে তো অনেক ফাঁকি দিচ্ছেন, এমবা কাম করলে হবে না নে। বাজার হঠাৎ করে ইটটা পায়ের পর পড়ে গেছে, সমস্যা নাই, আমি কাজ করতে পারবো। বুঝতে পারছি মুরব্বী, আপনি দিন গেলে দেয় 700 টাকা, আপনি কি আমার 200 টাকার কাজ করে দেন? 200 টাকার কাজ করে দিতে পারেন না? আপনি কি আগেই বলছে আপনি কাজ করতে পারবেন না, আপনার কাজ করা লাগবে না? বাজান রে, তুমি আমার কামটা ছুটাই দিও না। যদি এই কামটা ছুটাই দাও, আমি অসুস্থ মানুষ, এই টাকা দিয়ে কোনো রকম খাই আর ওষুধ কিনি। যদি কামটা চলে যায়, আমি ওষুধ কিনুম কি দিয়ে? দেন মুরব্বী, আমি এমনি অনেক ঋণী হয়ে গেছি, আর এমন যদি কাজ করেন আমার কিচ্ছু থাকবে না। কাম কি আছে, আপনার কাজ করা লাগবে, আপনি জানতো। আমার আরেকটা সুযোগ দাও না বাজান। আপনার কাজ করা লাগবে, জানতো।
তো সবাই তো মা তুমি এই আমার মা কি এমন অপরাধ করছে যে তুই আমার মার গায়ে হাত দিছিস? কি রে তুই কন্ট্রাক্টর গায়ে হাত হেই, দিছিস? তুই কন্ট্যাক্টটা তাই কি হয়েছে? বলার স্যার সাইডে দে। তুই আগে বল আর মাকে তুই ধাক্কা দিলি কেন? তোর মা এখানে কাজে আসছিল, কাজ পারে না, বেতন লাই 700 টাকা, গাড়ি ধাক্কা দিবিলা সে কি সোনা কাকু বাইটলি রাখা হবে নাকি? মা তুমি এখানে লিভার কাজ করছো কেন? ভাই আর ভাবি বললো তুমি নাকি খালার বাসায় গেছো। আমি প্রবাস থেকে এত কষ্ট করি, এত টাকা উপার্জন করি, আর আমার মা কিনা রাস্তায় লিভারের কাজ করে। মা কি হয়েছে আমাকে সব খুলে বলো। তাহলে শুনবি বাবা, শোন। সোহেল ফোন দিছে। রিসিভ করো। হ্যালো ভাইয়া, হ্যাঁ সোহেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। ভাইয়া আমি তোমাকে গত মাসেও স্মার্টফোন কেনার জন্য টাকা দিলাম, তুমি তারপরে ওই বাটন ফোন ইউজ করো কেন? শোন সোহেল, ওই যে মানুষ টেপে বড় মোবাইল কয় যে হোয়াটসঅ্যাপ না ইমো, ওটা তো আমি কিছু বুঝিনি ভাই। তুই যে আমাকে যে কোষ যে বড় মোবাইল কেন, আমি ভাই তো কিছু বুঝিনি, এইটি বুঝিনি, তাই তো ভাবি আমাকে দেয়া তোর নাম কয়া দেয়, তাই বুঝি যে তুই ফোন দিয়েছিস। ভাইয়া তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি একটা ফোন কিনো আর বাজারে যে লাক্সিলোটের দোকান আছে না, ওখানে গেলেই তোমাকে ইমো খুলে দিবে। আর তোমাদের দেখতে তো আমার খুব ইচ্ছা করে, এজন্য ভিডিও কল দিব, কিন্তু তোমার তো ফোন নাই। হ্যালো সোহেল, কেমন আছো ভাই? আমি ভালো আছি, ভাবি আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করছি, তুমি খাইছো? হ্যাঁ ভাবি আমি খাওয়া দাওয়া করছি। ভাবি মার সঙ্গে অনেকদিন কথা বলি না, তো মাকে ফোনটা দিলে। আসলে সোহেল, হ্যাঁ এখন তো দুপুরবেলা আমাদের এইদিকে তোমার মা মানে আম্মা হচ্ছে গোসল করে নামাজ কালাম পড়ে শুয়ে আছে, হয়তো ঘুমাই গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর ডাকার দরকার নাই, আমি পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তুমি পরে ফোন দিও। আচ্ছা ভাবি রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বোকা, হ্যাঁ এক্ষুনি তো মাকে ডাকতেছিলা। এই তুমি যদি এই ফোন এখন তোমার মার কাছে দিতা, তোমার মা সবকিছু তোমার ভাইকে বলে দিত না? হ্যাঁ যে আমি আর তুমি মিলে তোমার মাকে অত্যাচার করে নির্যাতন করি, মাথায় কি একটু বুদ্ধি নাই নাকি? হ্যাঁ খাওয়াই দাওয়াই কাকে মানুষ করতেছি, চলো ঘরে চলো। আমি ভাবি নাই। সারা জীবন গাধাই রয়ে গেল। আচ্ছা বাবা, তুমি বাড়ি রেখে এইখানে কেন ডেকে আনলা? আরে মা শোন, সব কথা সব জায়গায় চলে না, এই জায়গায় এই জন্য ডেকে নিয়েছি। শুনলাম তোর শাশুড়ির অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা, তোদের তো কিচ্ছু নাই। আচ্ছা এই টাকাটা তোর দেবর নাকি বিদেশ থেকে আসবে 5 বছর পর, আর এই 5 বছর পর এসে দেশে নিয়ে এসে তোর শাশুড়িকে নাকি মাদ্রাজ নিয়ে চিকিৎসা করবে। আচ্ছা এই 20 লক্ষ টাকা যদি তোরা নিয়ে যদি ব্যবসা করিস, তাহলে 5 বছরের মধ্যে দেখবো আর 20 লক্ষ টাকা কিন্তু হয়েছে। তোরা সব বাদ দিয়ে তোর শাশুড়ির কাছ থেকে ছলে বলে কায়দা কৌশলে যেভাবেই হোক এই টাকাটা নেব, নিয়ে ব্যবসা কর। এই যে শুধু হা করে তাকিয়ে থাকলে কি হবে? বাবা কি বললো শুনতে পাওনি? হ্যাঁ চলো তোমার মাকে বুঝিয়ে সুঝিয়ে মায়ের থেকে টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা করো। বাবা তো ঠিকই বলছে, আর কতদিন এভাবে তুমি বসে বসে খাবে বলো তো? এভাবে বসে বসে খাইলে কি আমাদের ভবিষ্যৎ হবে? তোমার মাকে গিয়ে বলো, যদি টাকা পয়সা না দেয় তাহলে ওনার থেকে কিভাবে টাকা ছিনিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। যদি মা না দেয়? আর তোমার মা দিবে না কিসের জন্য? তোমার পাশে তো আখি আছে, দুইজন মিলে ভালো করে বোঝাবা, সে দিতে বাধ্য। চলো এখন তোমার মায়ের কাছে যাবো, তাড়াতাড়ি চলো। চল মা। আম্মা কি হয়েছে? আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা কইবে কও? আম্মা আপনার অ্যাকাউন্টে তো অনেক টাকা পয়সা রয়েছে, এত টাকা পয়সা তো এখন আপনার কোনো কাজেই আসতেছে না। আপনি তো দেখেন আপনার বড় ছেলেটা বেকার, কিছুই করে না। আম্মা আমি বলি কি, আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে আমাদেরকে দেন, আপনার ছেলে একটা ব্যবসা বাণিজ্য করুক। আর আমি তো জানি আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো সোহেল রাখছে আপনার চিকিৎসা করার জন্য। সোহেল তো এখনো আসবে 5 বছর পরে, আর এই 5 বছরে আপনার ছেলে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা ইনকাম করতে পারবে, তখন আপনাকে সব টাকা আমরা ফিরিয়ে দেব। অকর্মা ঢেকি যে কত কি করতে পারে সেটা তো আমি জানি। এর আগেও তো কতবার করে আমার ছেলে টাকা দিল, কই কিছুই তো করতে পারলো না।
আর বৌমা, আমার চিকিৎসার জন্য আমার কোলে এই টাকাগুলো গুছাইছে। আমার চিকিৎসা হোক বা না হোক তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু জানো বৌমা, আমার সোহেল আমার অ্যাকাউন্টে যা টাকা রাখছে সেটা আমার কাছে আমানত শুরু, আমি তার খেয়ানত করতে পারুম না। আর তোমরা কি কইলে যে ব্যবসা বাণিজ্য করে আবার দিয়ে দিব? ও জীবনে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবো? করতে পারলে তো ভালোই হইতো, আমি একটু শান্তি পাইতাম। আর ভালো করে আজকে শুনে নাও, এই টাকা আমি কোনোদিনও দিব না। আমা, আপনি মা হয়ে যদি আপনার ছেলের সাথে এমন করেন তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শেষবারের জন্য কিছু টাকা দিন, আপনার ছেলে এবার মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্য করে সব টাকা দিয়ে দিবে। শোনো বৌমা, তোমাকে আমি ভালোই চিনি। তোমরা যে কত সুন্দর করে ব্যবসা করবা আর এই টাকা মানে ফেরত দিবা সেটা আমার জানা আছে। আমি যাই না শুনে আমার ছোট পোলার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। কইলামই তো, ঘ্যানর করে লাভ নাই, আমি টাকা পয়সা কিছু দিব না। আম্মা, আপনাকে ভালো বলছি, টাকাগুলো দিয়ে দেন, না হলে কিন্তু খারাপ হতে পারে। কি বলতে চাও তুমি? তুমি কি আমার ভয় দেখাইতেছো? ভয় দেখাবো না, আপনাকে যা সত্যি তাই বললাম। টাকা না দিলে আপনার ফল কিন্তু ভালো হবে না। শোনো বৌমা, আমি বারবার বলছি, এখনো বলতেছি, যত যাই করো না, আমার যদি মাইরেও ফেলাও তাও আমি এই টাকা ওরে দিব। দেখছো তোমার মায়ের মুখের আসপর্দা করতো। ওই বুড়ি, আপনাকে ভালো অনেকক্ষণ ধরে বলতেছি, মা, সই কর। কইছি তো, যেটা তোর বেটার বউ করছে সেই কামটা কর। ধরো দিন করে ধরো, ও সই করবে না, ওর ঘাড় সহকারে সই করবে। ধর সই কর নে। কইলাম তো আমি সই করুম না। বা কামটা ভালো হচ্ছে না। ওই বুড়ি, ধরো এটা। সই করবে না, সই করবে না, তোকে আজকে মেরেই ফেলবো। বল, সই করবি না? আমার মায়ের ফেলাও, আমি সই করুম না। তোকে মেরেই ফেলবো। সই করা লাগবে তোমার, সই করো। বল, সই করবি না? আজকে তোরে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘৃণা করতেছে। তোমার সন্তান ভালো লাগবে না, তোমার সই করবে না, তুমি সই করে দাও জায়গাটা। আমি কইছি তো, মইরে গেল আমি সই করুম না, তোকে মেরেই ফেলবো। সই কর এখনো বলছি, যদি জানে বাঁচতে চাস তাহলে সই করে দে। সই করবি না তো? করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি সই কর। দাও, দেখছো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয়? চলো। আরে পেটের সন্তান, যারা কিনা মার শরীরে হাত তুলতে এতটুকু কাঁপে না। বাবা সোহেল, আমি তোর আমানত রক্ষা করতে পারলাম না রে বাবা, পারলাম না। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে? বৌমা, সব কামই তো শেষ করে ফেলছি, আমার না খুব খিদা লাগছে, আমার কটা খাইতে দাও না। এটা তুমি কেমন কথা বলতেছো? আমার টাকা নিয়ে তুমি সংসারে সমস্ত কিছু করতেছো, আর আজকে তুমি কি করতেছো যে আমার জন্য ভাত রান্না করো নাই? এটা কেমন কথা বলতেছো? তোমাদের চলে কি দিয়া একবার চিন্তা করছো? সব আমার টাকা দিয়েই তো, কখনো কোনো কথা কই না। তুমি যা কইতেছো আমি তো সব শুনতেছি। এই কথা যদি আমার সোহেল জানে না তাইলে কি হবে একবার ভাইবে দেখছো? আমাদের কি হবে মানে? আপনি কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আরে আপনার ছেলে তো রয়েছে সেই প্রবাসে, ওইখান থেকে এসে আমার কি করবে? আর আপনার কি মনে হয় এই কথাগুলা বলার জন্য আমি আপনাকে সময় দিব? সেই সময়টা আপনাকে দিব না, আপনাকে আমি আজকে এই মুহূর্তে ঘাট ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিব। শোনো বৌমা, তুমি কি মনে করছো বাড়ির থেকে আমার তারাই দিলে সব কিছু সমাধান হয়ে যাইব? না, তুমি যত যাই কও এই বাড়ির থেকে এক পাও আমি নরম না। আর প্রবাসে আমার পোলা থাকে না, আমি ঠিকই তারে সব কথা জানাই দিব। ফোন করুম আমি আজকেই তারে, কমু তোর সব টাকা পয়সা আত্মসাৎ করছে, আর আমার সাথে খারাপ ব্যবহার করে, আমারে কাজের বুয়ার মতো দিন রাত খাটায়। এগুলো আমি কইতে পারুম না? আর আমি যদি কই আমার সোহেল কি করব সেটা ভাইবেও পাইবে না। ওকে সেই সময়টাও দিব না। আমার নামে বদনাম করবি তোর
ছেলের কাছে না সেই সুযোগটাকে দেবো। চলো স্যার, বের হয়ে যা। আমি যাবো না। যাবি না? না, আমি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না। যা। ইনশাআল্লাহ হয়ে যাবে নি কাজ। আচ্ছা রাখলাম। বাবা, কিছু বলবেন নাকি? আমার একটা কাম দাও না। আপনি মুরব্বী মানুষ, আপনি কি কাজ করবেন? আর আমার এখানে যে কাজ আছে অনেক কষ্টের কাজ, ইট বালু সিমেন্ট খোয়াইগুনি টানা। আমি পারবো বাবা, সব কাজই করতে পারবো। মনে হয় না আপনি কোনোদিন কাজ করেছেন, তারপরে এত মতন যেহেতু করছেন। আচ্ছা যান তাহলে, ঠিক আছে, কালকে দিন কাজে আসেন। আচ্ছা বাবা, আমি আজকে থেকে কাজ করি। আজকে তিনি কাজ করবেন? আচ্ছা ঠিক আছে। ওই দেখেন মনে খোয়া আছে, খোয়াগুনি টানেন গা ভিতরে লেন। আচ্ছা ঠিক আছে। শুনছো সব? মা, ভাইয়ার ভাবি তোমার সাথে এমনটা কেন করলো? শুধু শুধু এইটাই না বাজার, আমার ব্যাংকের অ্যাকাউন্টে তুই যত টাকা পয়সা পাঠাইছ সব ওরা আমার কাছ থেকে নিয়ে নিছে। তুমি এগুলো কি বলছো মা? মা তুমি জানো আমি তোমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছি। যখন আমি ভাইয়াকে ফোন দিছি, যখনই বলছি মা কোথায়, মার কাছে একটু ফোনটা দে, আমি মার সঙ্গে কথা বলবো, তোমাকে ফোন দেয়নি। ভাবি কত করে বলছে আম্মা এখন নামাজ পড়ে ঘুমায় গেছে, আম্মা এখন রেস্ট নিচ্ছে, কখনোই তোমার সঙ্গে কথা বলতে দেয়নি। কিন্তু এখন আমি সম্পূর্ণ বুঝে ফেলছি তোমাকে ওরা নির্যাতন করছে, তোমার সাথে ওরা খারাপ ব্যবহার করছে, আমার জান্নাতকে ওরা কষ্ট দিছে। মা তুমি আমার সঙ্গে চলো, ভাইয়ার ভাবির সঙ্গে বোঝাপড়া করতেই হবে। কেন আমার মাকে এত কষ্ট দিল? চলো মা। সরি ভাইয়া, আমি না বুঝে আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে। মা চলো। ভাইয়া, ভাবি, ভাবি, আরে মা, মা এখানে, মা, মা এখানে কোথায় আসলো? কেন? আপনারাই তো বললেন মা খালার বাসায় গেছে, আমি খালার বাসায় থেকে মাকে নিয়ে আসলাম। তাহলে আমাকে বলে যাবে না? মা, আমি আপনাকে কত করে বললাম যে আপনি এখন খালার বাসায় যায়েন না, আপনার শরীরটা একদম ভালো নেই, কত শুকায় গেছেন মা, নিয়মিত খাওয়া দাওয়া করেননি তাই না? খালার বাসায় কেমনে নিয়মিত খাওয়া দাওয়া করবে? খালার বাসায় তো অনেক কাজ, ইট টানতে হয়, বালু টানতে হয়, সিমেন্ট টানতে হয়, রাস্তায় লিভারের কাজও করতে হয়। কি বলো সোহেল এগুলা? মাকে দিয়ে খালাটা এগুলা করাইছে? ভাবি অনেক মিথ্যা কথা বলছেন, অনেক নাটক করছেন। এবার সত্য করে বলেন আমার মায়ের অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা কোথায় গেছে? 20 লক্ষ টাকা? আমি কি করে জানবো তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা কোথায় গেছে? বৌমা মিথ্যা কথা কইও না, তুমি তো নিছো, নিয়ে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দাও নাই? মা, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন, দেখছো তোমার মা কিভাবে মিথ্যা কথা বলছে? চুপ! আরে একটা মিথ্যা কথা বলবেন না, আর কত মিথ্যা কথা বলবেন? ভাইয়া ও নয় পরের মেয়ে, ও আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু তুমি তো আমার মায়ের সন্তান, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মাকে নির্যাতন করতে তোমার বুকটা একটু কাঁপলো না? না ভাইয়া, তুমি তো এই পরিবারের বড় সন্তান তাই না? এই সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল কার? সমস্ত সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল তোমার। আমি তো এই সংসারের ছোট ছেলে, আমি খেলবো বেড়াবো, যে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, সেই সময়টা আমাকে ওই দূর প্রবাসে দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করতে হয়েছে। কিন্তু কাদের জন্য কষ্ট করছি? তোমাদের জন্য। তুমি ভালো থাকবে, আমার মা ভালো থাকবে। আমার মা অসুস্থ, সে নিজেই চলাফেরা করতে পারে না, তার অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমি রাতের পর রাত, দিনের পর দিন খায় না খায় টাকা উপার্জন করছি, শুধু আমার মাটাকে ভালো করবো, আমি সুস্থ করব।
আমার মাকে চিকিৎসা করতেছি, টাকা লাগবে। আমি তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সেই টাকা জমাইছি। সেই টাকা তুমি ব্যাংকে থেকে উঠাই নিছো। ভাইয়া, তোমার কি মায়ের মধ্যে একটু মায়া হলো না? যে মায়ের মধ্যে এরকম নির্যাতন করছো, একবারও মনে হইলো না যে আমার ছোট ভাইটা আমাদের জন্য এত কষ্ট করছে? ভাই, যেখানে তুমি উপার্জন করে আমাদের খাওয়াবা, সেখানে আমি উপার্জন করছি, তুমি খাইছো। এই যে তুমি বিলাসবহুল ভাবে চলছো, দামি পোশাক পরো, ভালো ভালো খাবার খাও, কার জন্য খাও? তুমি তো এক টাকা উপার্জন করো না। আর আমি যখন এই বাড়িতে আসলাম, বাবা আমাকে সুন্দর করে বললো তার বাবা টাকা দিছে আর এত সুন্দর করে বাড়ি করছো। আরে একটা রিক্সাওয়ালা কখনোই 20 লক্ষ টাকা দিতে পারে না, সে তো নিজেই ঠিক মতো খাইতে পারে না। আমি তোমাকে টাকা পাঠাইছি, আমি তোমাদের টাকা পাঠাইছি, সেই টাকা তোমার শ্বশুর খাইছে। তোমার শ্বশুর এই বাড়িতে এসে দিনের পর দিন খাইছে, বেড়াইছে, ঘুরছে, আর তোমরা আমাকে বললা আর আমি এটা বিশ্বাস করলাম। মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। কিন্তু মা, তোমার প্রতি যারা নির্যাতন করছে, অবিচার করছে, তাদের তো কোনো ক্ষমা হবে না। ভাবি, হয়তো আপনি এটা জানেন না, এই জায়গাটা আমার মায়ের। আর এই বাড়িটা, যে বাড়িটা করছেন, এই বাড়িটা আমার টাকায় করা। তাই আমি বলছি, আপনারা যে নির্যাতন করছেন, যে অবিচার করছেন, আমার সামনে থাকলে আমিও ভুলে যাবো আপনি আমার ভাবি আর তুমি আমার ভাই। তাই নির্যাতন করার আগেই এই বাড়ি থেকে বের হয়ে যান। যান! বাবা সোহেল, আমি বলি কি, হাজার হলেও ও তোর বড় ভাই, আমারই সন্তান। ও না ভুল করছে, আর বৌমা বুঝতে পারে নাই। এবারের মতো ওদের মাফ করে দে। আম্মা, আপনি একটু শরীরকে বোঝান না, আমরা ভুল করছি। মা, ওদের আমি ক্ষমা করতে পারবো না। ওরা যদি মানুষ হইতো, আমি ওদের ক্ষমা করতাম। ওরা তো মানুষ না, ওরা মানুষ রূপে জানোয়ার, আর জানোয়াররা কখনোই মানুষ হতে পারে না। আমি খারাপ ব্যবহার করার আগেই এই বাসা থেকে বের হন। যাও, বের হও। সোহেল ভাই, আমার আমি যেটাই করেছি আমার শ্বশুর আর আমার বউর বুদ্ধি করেছি ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। আমি কোনো অমানুষকে মাফ করতে পারবো না। আমার সামনে থেকে বের হও। যাও, বের হও। যাও। মা, ভিতরে চল। অন্যায় করলে তার শাস্তি একদিন না একদিন পেতেই হয়। আর আমরা যে অন্যায় করছি তার শাস্তি আজকে আমরা পেলাম। চলো।